যারা বেগুন পছন্দ করো না তারা কিন্তু অবশ্যই এভাবে একবার ট্রাই করতে পারো। কোনো রকম ঝামেলা ছাড়া খুবই কম তেল মশলায় তৈরি এই বেগুনের রেসিপিটা। তো এর জন্য প্রথমেই একটা কড়াইতে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। এরপর বেগুনটা কেটে নিচ্ছি। তোমরা তোমাদের ইচ্ছা মতো কেটে নিতে পারবে, তবে খুব বেশি ছোট করবে না বেগুনগুলো। বেগুনগুলো একটু সাইজে বড়ই রাখবে। বেগুনগুলোকে লবণ হলুদ মাখিয়ে তেলটা গরম হলে তারপর একদম লো ফ্লেমে বেগুনগুলো ভেজে নিচ্ছি। খুব বেশি হাই ফ্লেমে ভাজলে কিন্তু বেগুনগুলো বাইরে থেকে কালার চলে আসবে, তবে ভেতরে কিন্তু ভাজা হবে না। তো বেগুনগুলো আমাদের উল্টো পাল্টে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এরপর এটাকে তুলে নিচ্ছি। তোমরা তোমাদের ইচ্ছা মতো বেগুনগুলো শেপ দিতে পারো। এরপর ওই একই তেলে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা গোটা শুকনো লঙ্কা। তেজপাতা আর শুকনো লঙ্কাটা একটু ভেজে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি গোটা জিরে আর কুচানো পেঁয়াজ। এরপর পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি রঙের জন্য হলুদ গুঁড়ো আর ঝালের জন্য লঙ্কা গুঁড়ো। এখানে কিন্তু আমি কোনো রকম কাশ্মীরি পাউডার অ্যাড করছি না বা অন্য কোনো রকম কোনো মশলা অ্যাড করছি না। এরপর মশলাটা সামান্য একটু ভেজে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। যেহেতু বেগুনগুলো আগে থেকেই ভেজে রাখা, তার জন্য কিন্তু খুব বেশি জলের এখানে প্রয়োজন নেই, খুব সামান্য জল দিলেই যথেষ্ট। এরপর জলটাকে খুব ভালো করে 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। জলটা খুব ভালো করে ফুটে উঠলে তারপর দিয়ে দিচ্ছি বেটে রাখা সর্ষে। সর্ষেটা সামান্য একটু লবণ দিয়ে বেটে নিয়েছি। এরপর সর্ষেটা দিয়েই তাতে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে তুলে রাখা বেগুনগুলো। সর্ষেটা দিয়ে খুব বেশিক্ষণ কিন্তু ফোটানোর একদমই দরকার নেই, মাত্র 2 মিনিট ফুটিয়ে নিলেই যথেষ্ট। এরপর সামান্য জিরে গুঁড়ো দিয়ে এটাকে ফিনিশ করছি। জিরেটা আমি আগে থেকেই ভেজে বেটে নিয়েছিলাম। তাহলেই রেডি আমাদের এই সর্ষে বেগুন। এটা কিন্তু একদম কম সময়ে তৈরি, আর এই সর্ষে বেগুনের স্বাদও কিন্তু দারুণ হয়। তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করতে পারো। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরে নতুন একটি ভিডিওতে।